হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় জগতের মানুষ, আমি তার ডাক দিয়া সালাম প্রদান করে তার সঙ্গে কথা বলতে লাগলাম। আমি ডাক দিয়া বললাম, কিরে ভাই তুমি কেন আমার ঘরের মধ্যে প্রবেশ করলা? ডাক দিয়া কই, হুজুর আমি খবর পাইছি আপনি আব্দুল কাদের জিলানী মুরিদ করান। হুজুর আমি নিয়ত করছি আপনার কাছে মুরিদ হইতাম। আসলে তার নিয়ত মুরিদ হওয়া না, সে আইছে গৌসে পাকের বাড়িতে চুরি করার জন্য। কিন্তু আল্লাহর ওলি মানুষ, ওনার যে ঘর, গৌসে পাক দুনিয়ার মায়া ছিল না, সম্পদের মায়া ছিল না, কোনো কিছুই পায় নাই। বের হইয়া যাবে, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী কয় চুরি করতে আসছো? এই কথা মুখ দিয়া না পেয়ে কয় মুরিদ হইতে আসছো? বলে হ্যাঁ হুজুর আমি মুরিদ হইতে আসছি, বিদায় দেন চলে যাই। হুজুর কয় বাবা মুরিদ হইতে যেহেতু আসছো মুরিদ হইয়া যাও। এমনে কেন যাও? হুজুর আজকে দেখা গেলাম পরে আইসা মুরিদ হব। হুজুর কয় বাবা মানুষের হায়াত বেশি দিন থাকে না, ইন্তেকালও করতে পারো, আজকেই মুরিদ হও। কারণ মুরিদ হইয়া গেলে মুরিদ হওয়ার আগের হায়াত পরের হায়াত আলাদা। মুরিদ হওয়ার আগের হায়াতের যেমন দাম, পরের হায়াতের দাম আরো বেশি বাইরা যায়। মারহাবা বলে, কারণ আগে আপনি ছিলেন একা, এখন আল্লাহর ওলির হাতে হাত রাইখা আপনার সঙ্গী মিলা গেছেন, এক জায়গায় বন্দী হয়ে গেছে। হুজুরে ডাক দিয়া বলে বাবা মুরিদ হয়ে যাও। কয় হুজুর ঠিক আছে, কারণ চিন্তা করেন এখন যদি মুরিদ না হইয়া চইলা যায়, সুর কইয়া যদি ফিডা দেয়, অবস্থা বড় খারাপ। হুজুর গৌসে পাক ডাক দিয়া কয় বাবা মুরিদ হওয়ার জন্য এমনে চলবে না, উজু বানাও। সুন্দর করে উজু বানাইছে। গৌসে পাক ডাক দিয়া কয় বাবা যে বাজান আমার, আমি ডাইনে বামে যাব না, ধারাবাহিক ভাবে আলোচনা করি। যেহেতু এই মাহফিলটা নবীজির মিলাদুন নবীর মাহফিল, যেহেতু মাহফিলটা গৌসে পাক হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণের মাহফিল, আমি চেষ্টা করব হুজুর গৌসে পাকের একটু শানের মানকাবাত বয়ান করার জন্য। চেষ্টা করব আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতের কথা স্মরণ করে দেওয়ার জন্য। আমরা যেই তরিকার অনুসরণ করি এই তরিকার নাম হলো কাদেরিয়া তরিকা। ওই কাদেরিয়া তরিকার যিনি প্রবর্তক আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী। এই কাদেরিয়া তরিকার প্রবর্তক হুজুর গৌসে পাকের 11টা বরকতওয়ালা নাম আছে, যেই নামগুলা জপন করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে গৌসে পাকের নেক তাওয়াজ্জু দান করে দেয়। এর মধ্যে 1 নাম্বার নাম সৈয়দ মহিউদ্দিন আমরুল্লাহ, 2 নাম্বার নাম শেখ মহিউদ্দিন ফাদলুল্লাহ, 3 নাম্বার নাম আউলিয়া মহিউদ্দিন আমানুল্লাহ, 4 নাম্বার নাম মিসকিন মহিউদ্দিন নুরুল্লাহ, 5 নাম্বার নাম গাউস মহিউদ্দিন কুতুবুল্লাহ, 6 নাম্বার নাম সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ, 7 নাম্বার নাম খাজা মহিউদ্দিন ফরমানুল্লাহ, 8 নাম্বার নাম মাখদুম মহিউদ্দিন বুরহানুল্লাহ, 9 নাম্বার নাম দরবেশ মহিউদ্দিন আয়াতুল্লাহ, 10 নাম্বার নাম বাদশাহ মহিউদ্দিন গাউসুল্লাহ, 11 নাম্বার নাম ফকির মহিউদ্দিন মুশাহিদুল্লাহ। গৌসে পাকের এই 11টা নামের এত বরকত, 11টা নামের এত পাওয়ার। এই পাওয়ার গৌসে পাকের নিজের পাওয়ার না, পাওয়ার দিয়েছেন একজন, জোরে বলেন তিনি কে? মুসলমান। আমরা সবাই আল্লাহকে পাওয়ার জন্য সবাই পীরের দরবারে যাই, আউলিয়া কেরামের দরবারে যাই, যে কোনো হক্কানি পীর মাশায়েখকে ধরার চেষ্টা করি। কিন্তু মুসলমান এমন বোকা জাতি, আল্লাহর ওলি ধরার সাথে সাথে আল্লাহর ওলিরা তাদেরকে যে সবক দেয়, এরা চেষ্টা করলে নিজেরাও ওলি হইতে পারে কিন্তু চেষ্টা করে না। আমার আল্লাহ কয় বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেই না। আরে তোমার এলাকার অমুক ব্যক্তি আমল করতে করতে ওলি হইতে পারছে, তোমার কি মনটা চায় না ওলি হওয়ার জন্য? বলে হুজুর না, পীরের হাত ধরছি আমি মুরিদ, এইটাই ঠিক আছে, আমি কেমনে ওলি হমো? না রে আমার হাদিগঞ্জ এলাকার বাবারা, এলাকার কোন রিকশার ড্রাইভার যদি চেষ্টা করে ওই ব্যক্তি ওলি হইতে পারবে, এলাকার কোন চা দোকানদার যদি চেষ্টা করে ওলি হইতে পারবে, কোন কৃষক যদি চেষ্টা করে ওলি হইতে পারবে। ওলি হওয়ার জন্য কি করা লাগবে জানো রে? নবীর হাদিস পড়িরা দেখলাম আল্লাহর কোন বান্দা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি বাড়তি কোনো ইবাদত করে, ওই বাড়তি ইবাদত করার কারণে ওই বান্দা আর আল্লাহর বান্দা থাকে না, ওই বান্দাটা আল্লাহর বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়।
জিন্দাবাদ জিন্দাবাদ, ধরে কোন মারহাবা। এবারে তাকবীর আপনার কাছে ভালো লাগে না? আমি এদিকে আইলে যেখানে ওনারা দেখি আমার কাছে খুব ভালো লাগে। আপনি দেখছেন ওনাকে, ওনার হালত দেখছেন? এই যে আল্লাহ কইছে আমি কারো সাধ্যের বাহিরে কিছু চাপিয়ে দেই না। আমি আপনি হাত পাওলে সুন্দরভাবে চলার ক্ষমতা আল্লাহ আমরা দিছে, হেরে দেয় নাই। আল্লাহ চাইছে হ্যাঁ এমনি চলবে, হ্যাঁ এমনি চলে। কিন্তু এ যে তাকবীর দেয়, বহুত বেটা দেখবেন যে মোটামুটি পাঞ্জাবি ফাগরি টুপি সব আছে, তাকবীর দিতে জানে না। কথা কয় না, ঠিক না? আবার জানে না যে এমন না, জানে অনেক কিছুই, কিন্তু এই বেটা এটার ব্যাপারে একবার একটু ফাঁকা ভক্ত। মারহাবা কোন বেটা? আপনাদের এলাকার ভিতরে বদুল্লা আসেনি? আছে না? বদুল্লার কাম হইল সকাল 7টা থেকে সন্ধ্যা আসরের আগ পর্যন্ত, তার বেতন হইল 5,500 কত? ভাত খাবাইবে না বেটা রে? ভাত খাবাইতে যাও, তুমি ভাত খাই আইলো যাও। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? ওয়াজ যেটা দোষ সেটা করতাম, কেন কেন নিবেন বেনানি একটু কমাস না। যান 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 যান, আপনি খান, আইলে আমি আরো 100 টাকা দিব। যাও যাও, লই যান। মারহাবা কন, আপনারা আসতে মারহাবা কইছেন। ইবনে মাজাহ শরীফ আল্লাহ নবীর একটা হাদিস, নবীজি কইছে আলা উখবিরুকা মুলুকিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? জি নবী দেন। নবীজি কয় কলা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যুতিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, এমন ব্যক্তি দেখতে দুর্বল, জামা কাপড় দেখলে পছন্দ হইতো না তোমার, কিন্তু যদি কোনো দোয়া করে আল্লাহ ডাইরেক্ট তার দোয়াটা কবুল করে। আমরা মোল্লারে জান্নাতের বাদশা কইছে না, কিন্তু আল্লাহ জান্নাতের বাদশা কারে কইছে? এদের মতো দুর্বল ব্যক্তিদেরকে। আল্লাহ এই পাগল যেগুলা রাস্তার আমরা কলা চলকা মারি ভানি মারি দেখলে এদেরকে জান্নাতের বাদশা বানাইনি। আমরা তো আস্তে সুবহানাল্লাহ কইলে। আমার বাবারা বাবারাম, একটা বদলা দেয় যেই ব্যক্তি কাজের লোক, তার যদি সকাল 7টা থেকে আসর পর্যন্ত কাম করলে 500 টাকা বেতন হয়, কিন্তু কাম এখনো শেষ হয় নাই। মালিক আবদার করে, ও ভাই মাগরিব পর্যন্ত কামটা কইরা দিয়া যাও, যদি কাজটা করো তাহলে তোমার একটু বেশি টাকা দেওয়া হবে। এটা আমরা কই ওভার টাইম। কি টাইম? কিন্তু কেন? এটার নাম হলো ওভার টাইম। কিন্তু বাবা এই ওভার টাইম করার কারণে মালিক তারা কিছু বাড়াইয়া টাকা দেয়। আমরা আল্লাহর বান্দা, আমরা যদি ফরজ ইবাদতের পাশাপাশি কিছু নফল ইবাদত বাড়াইয়া করি ওভার টাইম, আমার আল্লাহ তাআলা আমরা আর আল্লাহর বান্দা রাখবে না, ডাইরেক্ট আমার আল্লাহ আল্লাহর বন্ধুতে রূপান্তরিত করবে। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না নাই? ও বন্ধু আমার, আমার নবী মেরাজের মধ্যে যখন গেছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীরে নামাজ দিছিল কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? আব্বা নামাজ যে 50 ওয়াক্ত দিল, আমরা যে 5 ওয়াক্ত পড়ি, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। একটা কথা চিন্তা করছো নি রে বাবা, এই 5 ওয়াক্ত নামাজের আগে যে 45 ওয়াক্ত নামাজ, এই নামাজগুলা কই গেল? বাড়তি কিছু ইবাদত, এই বাড়তি ইবাদতের মধ্যে, এই বাড়তি ইবাদতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অন্য ইবাদতগুলারে ঢুকাও। তাকে দেখো এই বাড়তি ইবাদত ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত ছাড়া আরো কিছু ইবাদত আছে। ওই ইবাদতগুলা কি জানোনি? ফজরের আগে ওইটা কোন মানুষ যদি আল্লাহ তাআলার আদেশ মোতাবেক ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, তাহাজ্জুদের নামাজ যদি আমার নবী পড়ে, আমার আল্লাহ তাআলা আমার নবীরে ঘোষণা করে দিয়েছে, নবী গো
আপনি যদি রাত্রে কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন আপনার মাকামে মাহমুদ দেওয়া হবে। আমার নবীজির উপর যখন এই আয়াত নাজিল হয় আমার নবী আল্লাহ তাআলার কাছে চোখের পানিটি ফালায়া ফালায়া কান্দে, ডাক দিয়া কয় আল্লাহ আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আপনি আমার মাকামে মাহমুদ দিবেন, কিন্তু আমার উম্মত গুনাহগার, আমি নবীরে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করে। আল্লাহ আমি নবীর উম্মতেরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উম্মতের আপনি আল্লাহ তাআলা কি প্রদান করবেন? আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের উপরে আয়াতটা যখন নাজিল হইছে আমার দয়াল নবী মা আয়েশা সিদ্দিকার ঘর মোবারকের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় ও জগতের মানুষ, আমার নবীজিরে আমি তাকায়া দেখলাম রে, আমার নবীজি ওই দিন রাত্রবেলা সারা রাত্র ঘুমাইছে না, মাত্র 2 রাকাত নামাজ পড়ছে। আমার নবী নামাজ পড়া আমার নবী সিজদার মধ্যে পড়া রইছে। নবীজি সুবহ সাদিকের আগে যখন সালামটা ফিরাইছে আমি আমার নবীরে কইলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দয়াল নবী যে এইভাবে নামাজ পড়লেন, এত লম্বা রুকু এত লম্বা সিজদা তো আপনি নবীরে আর কোনোদিন দিতে দেখি নাই। নবী গো আপনি নবী কেন এত লম্বা রুকু সিজদা দিলেন? আরে বাবা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমার নবী ওই দিন রাত্রবেলা যখন নামাজ আদায় করছে আমি তাকে দেখছি আমার নবীজির পা মুবারক গুলা ফুইলা মোটা মোটা হয়ে গেছে। নবী গো আপনি নবীরে না আমার আল্লাহ কইছে আপনি জান্নাতের মালিক, আপনি নবী সব ধন ভান্ডারের চাবি পাইয়া গেছেন, আপনি নবী সব বর্ণনা করবেন, সব বিতরণ করবেন, আপনি নবী কেন এত কষ্ট করে রাতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন? আমার নবী ডাক দিয়া কয় ও আয়েশা আমি নবী তো উম্মতের পাগল, উম্মত তো আমি নবীরে ভালোবাসবে, আমি নবীর অনুসরণ করবে, আমার উম্মত যেন জাহান্নামে না যায় রে আয়েশা, আমি দয়াল নবী এই জন্য উম্মতের জন্য সিজদায় পড়া পড়া কান্দি। আরে আমরা সুন্নিরার একটা দোষ আছে, আমরা সুন্নিরা নাকি শুধু নবী নবী করি। আল্লাহর কসম রে আমার নবী যখন দুনিয়াতে আগমন করছে না, আগমন করার আগে আমার নবীজি আলমে আরোহার মধ্যে উম্মত উম্মত কইছে, মার গর্ভে তাইকা উম্মত উম্মত কইছে, গর্ভ থেকে দুনিয়াতে আইসা নবী আমার উম্মত উম্মত কইছে। আমার দয়াল নবী সিজদার মধ্যে উম্মত উম্মত কইয়া কাঁদছে, 63 বছরের জিন্দেগি উম্মত উম্মত কইয়া কাটাইয়া দিছে। আমার দয়াল নবী দুনিয়া থেকে রওজা মুবারকের মধ্যে যাইয়া এখনো উম্মতি উম্মতি কইয়া কান্দে। আমরা সুন্নিরা নবী নবী করলে আমরারে যারা বন্ড কয় বেদাতি কয় আমরা তাদের কাছে একটা কথা বলতে চাই, যেই নবী উম্মত উম্মত করছে আমরা সুন্নিরা ওই নবীর জন্য নবী নবী করব, নবী নবী করব, নবী নবী করব। তোমার ভালো না লাগলে তুমি করবে না। আপনারা বলেন যতদিন জীবন থাকবে নবী নবী কইরা আমরা আমাদের জীবন কাটাইয়া দিতে চাই কি চাই না? নাম ভুলে গেছে বেটা হচ্ছে, আর আর নামের তাকবীরের দরকার নাই, সময় শেষ হয়ে যাবো বইয়া নামনি, আর তাকবীর দিবেন তত আর সময় শেষ হবো তত। আমি ওয়াজ করি কম, ওয়াজ অল্প সময় করি, আমি চেষ্টা করি আমি বাড়তি কথা না পেয়ে আমার ওয়াজটা শেষ করে দিয়া যাইতে। আপনারা আছেন না ইনশাল্লাহ? আমার কাছে ভালো লাগছে যখন আমি আওয়ানের পরে আপনারা আইয়া লেছেন, মানে মনে হয়েছে একটা নিজের ঘরের একবারে নিজের ঘরের বিদেশ থেকে পুত্রে আইলে সবাই যেন সাইতুর হুরানি দিয়ে আইয়ে আপনারা মুর হুরানি দিয়ে আসে। মারহাবা কয় না তো, আর জোরে কয় না মারহাবা। আরে দয়াল নবী মায়ার নবী কান্দেন মদিনায়, বলেন দয়াল নবী মায়ার নবী আইরে উম্মতেরই মায়ায় নবী কান্দেন যারে যার, উম্মতেরই মায়ায় নবী কান্দেন যারে যার, মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলেন মাফ করে দাও হে আল্লাহ। মা আমেনার কোলে যখন এলেন নবীজি সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, গুনাহগার উম্মতের জামিন পাক সরওয়ার, মাফ করে দাও হে আল্লাহ
উম্মত গুনাহগার বলেন মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার হাইরে এই উম্মতেরই মায়াই নবী কান্দেন যার যার বলেন উম্মতেরই মায়াই নবী কান্দেন যার যার মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার বলেন মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা দুনিয়া আখিরাতে বই যে থাকবে না বই যে থাকবে না সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা দুনিয়া আখিরাতে বই যে থাকবে না বই যে থাকবে না চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে দু জাগানে নবী ছাড়া নাই কোনো উপায় মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত বাজানো আমার দয়াল নবী মা আয়েশারে ডাক দিয়া কয় আয়েশা আমি নবী উম্মতের পাগল উম্মত আমি নবীর পাগল এই জন্য আমি নবী সেজদার মধ্যে যায় যায় কান্দি মা আয়েশা কয় আমি তাকায়া দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা লাল হয়ে গেছে নবীজির চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে আমি নবীরে কইলাম ইয়া রাসূলুল্লাহ কান্দেন না গো নবী নবীজি আমার আল্লাহকে আপনি নবীর দোয়া কবুল করছে আমার নবী কয় আয়েশা তুমি যাই না লো শুই না লো রে আমার আল্লাহ তাআলা আমি নবীর একটা উপাধি দিছে মুস্তাজাবাতুদ দাওয়াত আমি নবী যদি কোনো দোয়া করি আমার আল্লাহ ওই দোয়ার সাথে সাথে কবুল করে মুস্তাজাবাতুদ দাওয়াত হওয়ার কারণে আমার আল্লাহ আমি নবীর দোয়া কবুল করছে মা আয়েশা ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ কি দোয়া কবুল করছে আমার দয়াল নবী ডাক দিয়া কয় আয়েশা আমার কোন উম্মত যদি আমি নবীর অনুসরণ অনুকরণ কইরা তাহাজ্জুদের নামাজ পড়ে রে আমি দয়াল নবী বললাম আমার আল্লাহ তাআলা ওই উম্মত যা চাইবো আমার আল্লাহ তা দিয়া দিব হে আমার হাজীগঞ্জের ভাই বাবারা যুবকেরা বিদেশ যাওয়ার চেষ্টা করো যাইতে পারো না আমার মুরব্বী বাবারা ব্যবসা করো বরকত হয় না পর্দার অন্তরালের মা বোনেরা তোমার গর্ভে কোনো সন্তান হয় না তোমার ঘর থেকে রোগবালা মুসিবত যায় না জামাই ইনকাম করে আনে বরকত পাও না আমি তোমার কাছে আবেদন জানাইবো তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো আপনারা কোন বরকত দেওয়ার মালিক কি আল্লাহ আস্তে কইছেন জোরে কোন কে ওই আল্লাহ শুধু বরকত দেয় না রে বাবা আমার দয়াল নবী দোয়া কবুল করছে ওই নবীজির শ্রেষ্ঠ প্রেমী হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে আমি আমার এই জীবনে 288 জন আল্লাহর ওলির জীবনী পড়ছি 288 জন আল্লাহর ওলির জীবনী পড়ার পর আমি দেখলাম একজন ওলিও বাদ নাই যারা তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া ওলি হইছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় জগতের মানুষ আমার তো মুরিদের অভাব নাই আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন মুরিদ আছে আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাত্রবেলা আল্লাহ তাআলার কাছে মুরাকাবা করতাম আর কানতাম আল্লাহ আমার কত কত মুরিদেরা কত জায়গায় গুনার কাজ করে আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আপনার কাছে মাফ চাই আমার মুরিদের পক্ষ থেকে আপনি আমার মুরিদদের মাফ করে দেন হে আমার বাবারা আমরা মনে করি হয়তো কোনো পীরের হাতে হাত দিলে আমরা মুরিদ হইছি উনি মুরিদ করাইছে মনে হয় শেষ হয়ে গেছে না আপনার যিনি পীর উনি আপনার জন্য গভীর রজনীতে মুরাকাবা করে আল্লাহর কাছে কান্দে আপনার ভালোর জন্য দোয়া করে এমনে এমনে হক্কানি পীররা তাদের জীবন কাটায় না হক্কানি পীরেরা তাদের মুরিদের দায়িত্ব পালন করে আমার আল্লাহ তাআলার কাছে কান্না কইরা কইরা আল্লাহর কাছে চায় বাজান রে আমার ও হাজীগঞ্জের ভাই বাবারা গভীর মনোযোগ লাগে শোনো রে বাবা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর আশিক আমার নবীজির পাগল আমার নবীজির প্রেমিক হযরতে মীর মহিউদ্দিন গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ তাআলার কাছে কান্দে আর ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ তাহাজ্জুদের নামাজের মাধ্যমে তোমার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে
গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমামে আহলে সুন্নাত আওলাদে রাসূল পীরে কামেল হযরতুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদ আলাবিদি হুজুরি কিবলার আগমন। হাজীগঞ্জবাসীর পক্ষ থেকে বায়াতে রাসূল বায়াতে খোদা, জোরে বলেন মারহাবা। হুজুর কিবলা চলে আসবেন, দোয়া করবেন আপনাদেরকে নিয়ে। আপনারা যখন দোয়া করবেন হুজুরের সাথে, আমার লাগেও দোয়া করবেন। করবেন নি দোয়া? আপনারা দোয়া। এখন আমার 6টা মাদ্রাসা, 6টা, কয়টা? 1170 জন ফোলাফাইন। যারা ফোলাফাইন লয়ে মাঠে নাই আন্দোলন করে রাস্তাঘাট বন্ধ করে, আমরাও চাইলে পারি, কিন্তু আমরা ফোলাইনের আমরা লাঠি দিয়া ফিডাফিডি শিখাই না, মাতে না। কথা বুঝছেন? আপনারা দোয়া করেন। কখনো যদি কুমিল্লা শহরে যান, কুমিল্লা চকবাজার নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা, আমার মাদ্রাসা দেখে আইবেন। আপনার হাজীগঞ্জের ফোলাইন আছে, কচুয়ার ফোলাইন আছে, দোয়াবাঙ্গার ফোলাপাইন, শাহরাস্তির ফোলাপাইন আমার মাদ্রাসায়। ওই নরসিংদী বেলাবু থেকে ফোলাপাইন দিছে, সরাইল শাহবাজপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে ফোলাপাইন, হবিগঞ্জ থেকে ফোলাপাইন দিয়ে রাখছে আমার মাদ্রাসায়। দোয়া করবেন না আপনারা? দোয়া করবেন না? মাদ্রাসা হইলে লাভ আসেনি? লাভ নাই না? আমার মাদ্রাসার ছোট ছোট যে বাচ্চাগুলা আসরের নামাজের পরে মাগরিবের আগে প্রত্যেকদিন খতমে খাসে গান পড়ে। আমার এই পোলাপান, আমার ছোট ছোট নুরানির যে পোলাপান গুলা পড়ে, এই পোলাপানের কান্দা দেখলে আপনি নিজে কানবেন। আমার নুরানির যে বাচ্চারা যেভাবে কান্দায়, আপনি এই কান্দা দেখলে আপনি নিজে কানবেন। আমার এই পোলাপান তাহাজ্জুদ নামাজ পড়া দেশবাসীর জন্য দোয়া করে। আপনারা আমার পোলাপানের লেগে দোয়া করবেন, আমার ছাত্রদের মা বাবাদের জন্য দোয়া করবেন। এরা বড় কষ্ট করে আমার মাদ্রাসায় পড়া। আমার একটা মাদ্রাসার ভিতরে 36 জন বিদেশির ফুট আছে, মানে প্রবাসীদের ফুট দিয়ে রাখছে। হুজুর আমরা কিচ্ছুর দরকার নাই, আমি বাপ মরলে জানাজার নামাজটা ফরাইবে দূরে চলবে। এতে শবে বরাত গেছে, আমার মাদ্রাসার ছোট ছোট যে বাচ্চাগুলো এডিও শবে বরাতের রোজা রাখছে। আমি কইলাম তোরা রোজা রাখস? তাহাজ্জুদ নামাজ পড়ে ছোট ছোট বাচ্চা। চেষ্টা করব আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতের কথা স্মরণ করে দেওয়ার জন্য। আমরা যেই তরিকার অনুসরণ করি, এই তরিকার নাম হলো কাদেরিয়া তরিকা। ওই কাদেরিয়া তরিকার যিনি প্রবর্তক আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী। এই কাদেরিয়া তরিকার প্রবর্তক হুজুর গৌসে পাকের 11টা বরকতওয়ালা নাম আছে, যেই নামগুলা জপন করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে গৌসে পাকের নেক তাওয়াজ্জু দান করে দেয়। এর মধ্যে 1 নাম্বার নাম সৈয়দ মহিউদ্দিন আমরুল্লাহ, 2 নাম্বার নাম শেখ মহিউদ্দিন ফাদলুল্লাহ, 3 নাম্বার নাম আউলিয়া মহিউদ্দিন আমানুল্লাহ, 4 নাম্বার নাম মিসকিন মহিউদ্দিন নুরুল্লাহ, 5 নাম্বার নাম গাউস মহিউদ্দিন কুতুবুল্লাহ, 6 নাম্বার নাম সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ, 7 নাম্বার নাম খাজা মহিউদ্দিন ফরমানুল্লাহ, 8 নাম্বার নাম মাখদুম মহিউদ্দিন বুরহানুল্লাহ, 9 নাম্বার নাম দরবেশ মহিউদ্দিন আয়াতুল্লাহ, 10 নাম্বার নাম বাদশাহ মহিউদ্দিন গাউসুল্লাহ, 11 নাম্বার নাম ফকির মহিউদ্দিন মুশাহিদুল্লাহ। গৌসে পাকের এই 11টা নামের এত বরকত, 11টা নামের এত পাওয়ার। এই পাওয়ার গৌসে পাকের নিজের পাওয়ার না, পাওয়ার দিয়েছেন একজন, জোরে বলেন তিনি কে? মুসলমান আমরা সবাই আল্লাহকে পাওয়ার জন্য সবাই পীরের দরবারে যাই, আউলিয়া কেরামের দরবারে যাই, যে কোনো হক্কানি পীর মাশায়েখকে ধরার চেষ্টা করি। কিন্তু মুসলমান এমন বোকা জাতি, আল্লাহর ওলি ধরার সাথে সাথে আল্লাহর ওলিরা তাদেরকে যে সবক দেয়, এরা চেষ্টা করলে নিজেরাও ওলি হইতে পারে, কিন্তু চেষ্টা করে না। আমার আল্লাহ কয় বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেই না। আরে তোমার এলাকার অমুক ব্যক্তি আমল করতে করতে ওলি হইতে পারছে, তোমার কি মনটা চায় না ওলি হওয়ার জন্য? বলে হুজুর না, পীরের হাত ধরছি, আমি মুরিদ, এইটাই ঠিক আছে, আমি কেমনে ওলি হমো? না রে আমার হাজীগঞ্জ এলাকার বাবারা, এলাকার কোন রিকশার ড্রাইভার যদি চেষ্টা করে ওই ব্যক্তি ওলি হইতে পারবে, এলাকার কোন চা দোকানদার যদি চেষ্টা করে ওলি হইতে পারবে, কোন কৃষক যদি চেষ্টা করে ওলি হইতে পারবে। ওলি হওয়ার জন্য কি করা লাগবে জানো রে? নবীর হাদিস পড়িরা দেখলাম, আল্লাহর কোন বান্দা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি বাড়তি কোনো ইবাদত করে, ওই বাড়তি ইবাদত করার কারণে ওই বান্দা আর আল্লাহর বান্দা থাকে না, ওই বান্দাটা আল্লাহর বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়।
জিন্দাবাদ জিন্দাবাদ, ধরে কোন মারহাবা। এবারে তাকবীর তো আপনার কাছে ভালো লাগে না? আমি এদিকে আইলে যেখানে ওনারা দেখি আমার কাছে খুব ভালো লাগে। আপনি দেখছেন ওনাকে, ওনার হালত দেখছেন? এই যে আল্লাহ কইছে আমি কারো সাধ্যের বাহিরে কিছু চাপিয়ে দেই না। আমি আপনি হাত পাওলে সুন্দরভাবে চলার ক্ষমতা আল্লাহ আমরা দিছে, হেরে দেয় নাই। আল্লাহ চাইছে হ্যাঁ এমনি চলবে, হ্যাঁ এমনি চলে। কিন্তু এ যে তাকবীর দেয়, বহুত বেটা দেখবেন যে মোটামুটি পাঞ্জাবি ফাগরি টুপি সব আছে, তাকবীর দিতে জানে না, কথা কয় না, ঠিক না? আবার জানে না যে এমন না, জানে অনেক কিছুই, কিন্তু এই বেটা এটার ব্যাপারে একবার একটু ফাঁকা ভক্ত। মারহাবা কোন বেটা? আপনাদের এলাকার ভিতরে বদুল্লা আসেনি? আছে না? বদুল্লার কাম হইল সকাল 7টা থেকে সন্ধ্যা আসরের আগ পর্যন্ত, তার বেতন হইল 5,500 কত? ভাত খাবাইবেন বেটা রে? ভাত খাবাইতেন? যাও তুমি ভাত খাই আইও, যাও। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? ওয়াজ যেটা দোষ সেটা করতাম, কেন কেন নিবেন বেনানি একটু কমাস না? যান 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 যান, আপনি খান, আইলে আমি আরো 100 টাকা দিব। যাও যাও, লই যান। মারহাবা কন, আপনারা আসতে মারহাবা কইছেন। ইবনে মাজাহ শরীফ আল্লাহ নবীর একটা হাদিস, নবীজি কইছে আলা উখবিরুকা মুলুকিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? জি নবী দেন। নবীজি কয় কলা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লা আকসামা আলাল্লাহি লা বাররা, এমন ব্যক্তি দেখতে দুর্বল, জামা কাপড় দেখলে পছন্দ হইতো না তোমার, কিন্তু যদি কোনো দোয়া করে আল্লাহ ডাইরেক্ট তার দোয়াটা কবুল করে। আমরা মোল্লারে জান্নাতের বাদশা কইছে না, কিন্তু আল্লাহ জান্নাতের বাদশা কারে কইছে? এদের মতো দুর্বল ব্যক্তিদেরকে। আল্লাহ এই পাগল যেগুলা রাস্তার আমরা কলা চুলকা মারি ভানি মারি দেখলে এদেরকে জান্নাতের বাদশা বানাই দিই। আমরা তো আস্তে সুবহানাল্লাহ কইলেন। আমার বাবারা বাবারাম, একটা বদলা দেয় যেই ব্যক্তি কাজের লোক, তার যদি সকাল 7টা থেকে আসর পর্যন্ত কাম করলে 500 টাকা বেতন হয়, কিন্তু কাম এখনো শেষ হয় নাই। মালিক আবদার করে, ও ভাই মাগরিব পর্যন্ত কামটা কইরা দিয়া যাও, যদি কাজটা করো তাহলে তোমার একটু বেশি টাকা দেওয়া হবে। এটা আমরা কই ওভার টাইম। কি টাইম? একটু কম, এটার নাম হলো ওভার টাইম। কিন্তু বাবা এই ওভার টাইম করার কারণে মালিক তারা কিছু বাড়াইয়া টাকা দেয়। আমরা আল্লাহর বান্দা, আমরা যদি ফরজ ইবাদতের পাশাপাশি কিছু নফল ইবাদত বাড়াইয়া করি ওভার টাইম, আমার আল্লাহ তাআলা আমরা আর আল্লাহর বান্দা রাখবে না, ডাইরেক্ট আমার আল্লাহ আল্লাহর বন্ধুতে রূপান্তরিত করবে। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না নাই? ও বন্ধু আমার, আমার নবী মেরাজের মধ্যে যখন গেছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীর নামাজ দিছিল কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? আব্বা নামাজ যে 50 ওয়াক্ত দিল, আমরা যে 5 ওয়াক্ত পড়ি, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। একটা কথা চিন্তা করছো নি রে বাবা, এই 5 ওয়াক্ত নামাজের আগে যে 45 ওয়াক্ত নামাজ, এই নামাজগুলা কই গেল? বাড়তি কিছু ইবাদত, এই বাড়তি ইবাদতের মধ্যে, এই বাড়তি ইবাদতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অন্য ইবাদতগুলারে ঢুকাও। তাকে দেখো এই বাড়তি ইবাদত ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত ছাড়া আরো কিছু ইবাদত আছে। ওই ইবাদতগুলা কি জানোনি? ফজরের আগে ওইটা কোন মানুষ যদি আল্লাহ তাআলার আদেশ মোতাবেক ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, তাহাজ্জুদের নামাজ যদি আমার নবী পড়ে, আমার আল্লাহ তাআলা আমার নবীরে ঘোষণা করে দিয়েছে, নবী গো আপনি যদি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার মাকামে
মাহমুদ দেওয়া হবে। আমার নবীজির উপর যখন এই আয়াত নাজিল হয়, আমার নবী আল্লাহ তাআলার কাছে চোখের পানিটি ফালায়া ফালায়া কান্দে, ডাক দিয়া কয়, আল্লাহ আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আপনি আমার মাকামে মাহমুদ দিবেন, কিন্তু আমার উম্মত গুনাহগার, আমি নবীরে বড় ভালোবাসে, বড় মোহাব্বত করে। আল্লাহ আমি নবীর উম্মতেরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উম্মতের আপনি আল্লাহ তাআলা কি প্রদান করবেন? আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের উপরে আয়াতটা যখন নাজিল হইছে, আমার দয়াল নবী মা আয়েশা সিদ্দিকার ঘর মোবারকের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, ও জগতের মানুষ, আমার নবীজিরে আমি তাকায়া দেখলাম রে, আমার নবীজি ওই দিন রাত্রবেলা সারা রাত্র ঘুমাইছে না, মাত্র 2 রাকাত নামাজ পড়ছে। আমার নবী নামাজ পড়া আমার নবী সাজদার মধ্যে পড়া রইছে। নবীজি সুবহ সাদিকের আগে যখন সালামটা ফিরাইছে, আমি আমার নবীরে কইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়াল নবী যে এইভাবে নামাজ পড়লেন, এত লম্বা রুকু, এত লম্বা সাজদা তো আপনি নবীরে আর কোনোদিন দিতে দেখি নাই। নবী গো, আপনি নবী কেন এত লম্বা রুকু সাজদা দিলেন? আরে বাবা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার নবী ওই দিন রাত্রবেলা যখন নামাজ আদায় করছে, আমি তাকে দেখছি আমার নবীজির পা মুবারক গুলা ফুইলা মোটা মোটা হয়ে গেছে। নবী গো, আপনি নবীরে না আমার আল্লাহ কইছে আপনি জান্নাতের মালিক, আপনি নবী সব ধন ভান্ডারের চাবি পেয়ে গেছেন, আপনি নবী সব বর্ণনা করবেন, সব বিতরণ করবেন, আপনি নবী কেন এত কষ্ট করে রাতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন? আমার নবী ডাক দিয়া কয়, ও আয়েশা, আমি নবী তো উম্মতের পাগল, উম্মত তো আমি নবীরে ভালোবাসবে, আমি নবীর অনুসরণ করবে, আমার উম্মত যেন জাহান্নামে না যায় রে আয়েশা, আমি দয়াল নবী এই জন্য উম্মতের জন্য সাজদায় পুরা পুরা কান্দি। আরে আমরা সুন্নিরার একটা দোষ আছে, আমরা সুন্নিরা নাকি শুধু নবী নবী করি। আল্লাহর কসম রে, আমার নবী যখন দুনিয়াতে আগমন করছে না, আগমন করার আগে আমার নবীজি আলমে আরোহার মধ্যে উম্মত উম্মত কইছে, মার গর্ভে তাইকা উম্মত উম্মত কইছে, গর্ভ থেকে দুনিয়াতে আইসা নবী আমার উম্মত উম্মত কইছে। আমার দয়াল নবী সাজদার মধ্যে উম্মত উম্মত কইয়া কাঁদছে, 63 বছরের জিন্দেগি উম্মত উম্মত কইয়া কাটাইয়া দিছে। আমার দয়াল নবী দুনিয়া থেকে রওজা মুবারকের মধ্যে যাইয়া এখনো উম্মতি উম্মতি কইয়া কান্দে। আমরা সুন্নিরা নবী নবী করলে আমরারে যারা বন্ড কয়, বেদাতি কয়, আমরা তাদের কাছে একটা কথা বলতে চাই, যেই নবী উম্মত উম্মত করছে, আমরা সুন্নিরা ওই নবীর জন্য নবী নবী করব, নবী নবী করব, নবী নবী করব। তোমার ভালো না লাগলে তুমি করবে না। আপনারা বলেন যতদিন জীবন থাকবে নবী নবী কইরা আমরা আমাদের জীবন কাটায়া দিতে চাই কি চাই না? আর নাম ভুলে গেছে বেটা হচ্ছে, আর নামের তাকবীরের দরকার নাই, সময় শেষ হয়ে দেবো বইয়া নামনি, আর তাকবীর দিবেন তত আর সময় শেষ হবো তত। আমি ওয়াজ করি কম, ওয়াজ অল্প সময় করি, আমি চেষ্টা করি আমি বাড়তি কথা না পেয়ে আমার ওয়াজটা শেষ করে দিয়া যাইতে। আপনারা আছেন না ইনশাল্লাহ? আমার কাছে ভালো লাগছে যখন আমি আওয়ানের পরে আপনারা আইয়া লেছেন, মানে মনে হয়েছে একটা নিজের ঘরের, একবারে নিজের ঘরের বিদেশ থেকে পুত্রে আইলে সবাই যেন সাইতুর হুরানি দিয়ে আইয়ে আপনারা মুর হুরানি দিয়ে আইছে। মার হাবা কয় না তো, আর জোরে কয় না মার হাবা। আরে দয়াল নবী মায়ার নবী কান্দনে মদিনায়, বলেন দয়াল নবী মায়ার নবী, আইরে উম্মতেরই মায়ায় নবী কান্দনে যারে যার, উম্মতেরই মায়ায় নবী কান্দনে যারে যার, মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলেন মাফ করে দাও হে আল্লাহ। মা আমেনার কোলে যখন এলেন নবীজি, সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, গুনাহগার উম্মতের জামিন পাক সরওয়ার, মাফ করে দাও হে আল্লাহ
উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার। হাইরে এই উম্মতেরই মায়াই নবী কান্দেন যার যার বলেন উম্মতেরই মায়াই নবী কান্দেন যার যার মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা দুনিয়া আখিরাতে বই যে থাকবে না বই যে থাকবে না। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা দুনিয়া আখিরাতে বই যে থাকবে না বই যে থাকবে না। চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে দু জাগানে নবী ছাড়া নাই কোনো উপায় মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত বাজানো। আমার দয়াল নবী মা আয়েশারে ডাক দিয়া কয় আয়েশা আমি নবী উম্মতের পাগল উম্মত আমি নবীর পাগল এই জন্য আমি নবী সেজদার মধ্যে যায় যায় কান্দি। মা আয়েশা কয় আমি তাকায়া দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা লাল হইয়া গেছে নবীজির চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে। আমি নবীরে কইলাম ইয়া রাসূলুল্লাহ কাইন্দেন না গো নবী। নবীজি আমার আল্লাহকে আপনি নবীর দোয়া কবুল করছে। আমার নবী কয় আয়েশা তুমি যাই না লো শুই না লো রে আমার আল্লাহ তাআলা আমি নবীর একটা উপাধি দিছে মুস্তাজাবাতুদ দাওয়াত। আমি নবী যদি কোনো দোয়া করি আমার আল্লাহ ওই দোয়ার সাথে সাথে কবুল করে। মুস্তাজাবাতুদ দাওয়াত হওয়ার কারণে আমার আল্লাহ আমি নবীর দোয়া কবুল করছে। মা আয়েশা ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ কি দোয়া কবুল করছে। আমার দয়াল নবী ডাক দিয়া কয় আয়েশা আমার কোন উম্মত যদি আমি নবীর অনুসরণ অনুকরণ কইরা তাহাজ্জুদের নামাজ পড়ে রে আমি দয়াল নবী বললাম আমার আল্লাহ তাআলা ওই উম্মত যা চাইবো আমার আল্লাহ তা দিয়া দিব। হে আমার হাজীগঞ্জের ভাই বাবারা যুবকেরা বিদেশ যাওয়ার চেষ্টা করো যাইতে পারো না। আমার মুরব্বী বাবারা ব্যবসা করো বরকত হয় না। পর্দার অন্তরালের মা বোনেরা তোমার গর্বে কোনো সন্তান হয় না তোমার ঘর থেকে রোগবালা মুসিবত যায় না জামাই ইনকাম করে আনে বরকত পাও না। আমি তোমার কাছে আবেদন জানাইবো তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো। আপনারা কোন বরকত দেওয়ার মালিক কি আল্লাহ। আস্তে কইছেন জোরে কোন কে ওই আল্লাহ শুধু বরকত দেয় না রে বাবা। আমার দয়াল নবী দোয়া কবুল করছে। ওই নবীজির শ্রেষ্ঠ প্রেমিক হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে আমি আমার এই জীবনে 288 জন আল্লাহর ওলির জীবনী পড়ছি। 288 জন আল্লাহর ওলির জীবনী পড়ার পর আমি দেখলাম একজন ওলিও বাদ নাই যারা তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া ওলি হইছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় জগতের মানুষ আমার তো মুরিদের অভাব নাই আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন মুরিদ আছে। আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাত্রবেলা আল্লাহ তাআলার কাছে মুরাকাবা করতাম আর কানতাম আল্লাহ আমার কত কত মুরিদেরা কত জায়গায় গুনার কাজ করে আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আপনার কাছে মাফ চাই আমার মুরিদের পক্ষ থেকে আপনি আমার মুরিদদের মাফ কইরা দেন। হে আমার বাবারা আমরা মনে করি হয়তো কোনো পীরের হাতে হাত দিলে আমরা মুরিদ হইছি উনি মুরিদ করাইছে মনে হয় শেষ হয়ে গেছে না। আপনার যিনি পীর উনি আপনার জন্য গভীর রজনীতে মুরাকাবা করে আল্লাহর কাছে কান্দে আপনার ভালোর জন্য দোয়া করে। এমনে এমনে হক্কানি পীররা তাদের জীবন কাটায় না। হক্কানি পীরেরা তাদের মুরিদের দায়িত্ব পালন করে আমার আল্লাহ তাআলার কাছে কান্না কইরা কইরা আল্লাহর কাছে চায়। বাজান রে আমার ও হাজীগঞ্জের ভাই বাবারা গভীর মনোযোগ লাগে শোনো রে বাবা। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর আশিক আমার নবীজির পাগল আমার নবীজির প্রেমিক হযরতে মীর মহিউদ্দিন গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ তাআলার কাছে কান্দে আর ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ তাহাজ্জুদের নামাজের মাধ্যমে তোমার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে
গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমামে আহলে সুন্নাত আওলাদে রাসূল পীরে কামেল হযরতুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদ আলাবিদি হুজুরি কিবলার আগমন। হাজীগঞ্জ বাসীর পক্ষ থেকে বায়াতে রাসূল বায়াতে খুদা, জোরে বলেন মারহাবা। হুজুর কিবলা চলে আসবেন, দোয়া করবেন আপনাদেরকে নিয়ে। আপনারা যখন দোয়া করবেন হুজুরের সাথে, আমার লাগেও দোয়া করবেন। করবেন নি দোয়া? আপনারা দোয়া। এখন আমার 6টা মাদ্রাসা, 6টা, কয়টা? 1170 জন ফোলাফাইন। যারা ফোলাফাইন লয়ে মাঠে নাই আন্দোলন করে রাস্তাঘাট বন্ধ করে, আমরাও চাইলে ভারী, কিন্তু আমরা ফোলাইনের আমরা লাঠি দিয়ে ফিডাফিডি শিখাই না, মাতে না। কথা বুঝছেন? আপনারা দোয়া করেন। কখনো যদি কুমিল্লা শহরে যান, কুমিল্লা চকবাজার নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা, আমার মাদ্রাসা দেখে আইবেন। আপনার হাজীগঞ্জের পোলাইন আছে, কচুয়ার পোলাইন আছে, দোয়াবাঙ্গার পোলাপাইন, শাহরাস্তির পোলাপাইন আমার মাদ্রাসায়। ওই নরসিংদী বেলাবু থেকে পোলাপাইন দিছে, সরাইল শাহবাজপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে পোলাপাইন, হবিগঞ্জ থেকে পোলাপাইন দিয়ে রাখছে আমার মাদ্রাসায়। দোয়া করবেন না আপনারা? দোয়া করবেন না? মাদ্রাসা হইলে লাভ আছে নি? লাভ নাই না? আমার মাদ্রাসার ছোট ছোট যে বাচ্চাগুলা আসরের নামাজের পরে মাগরিবের আগে প্রত্যেক দিন খতমে খাসে গান পড়ে। আমার এই পোলাপান, আমার ছোট ছোট নুরানির যে পোলাপান গুলা পড়ে, এই পোলাপাইনের কান্দা দেখলে আপনি নিজে কানবেন। আমার নুরানির যে বাচ্চারা যেভাবে কান্দায়, আপনি এই কান্দা দেখলে আপনি নিজে কানবেন। আমার এই পোলাপান তাহাজ্জুদ নামাজ পড়া দেশবাসীর জন্য দোয়া করে। আপনারা আমার পোলাপানের লেগে দোয়া করবেন, আমার ছাত্রদের মা বাবাদের জন্য দোয়া করবেন। এরা বড় কষ্ট করে আমার মাদ্রাসায় পড়ায়। আমার একটা মাদ্রাসার ভিতরে 36 জন বিদেশির ফুট আছে, মানে প্রবাসীদের ফুট দিয়ে রাখছে। হুজুর আমরা কিচ্ছুর দরকার নাই, আমি বাপ মরলে জানাজার নামাজটা ফরাইবে, দূরে চলবে। এতে শবে বরাত গেছে, আমার মাদ্রাসার ছোট ছোট যে বাচ্চাগুলো এডিও শবে বরাতের রোজা রাখছে। আমি কইলাম তোরা রোজা রাখস? তাহাজ্জুদ নামাজ পড়ে ছোট ছোট বাচ্চা